আগামী 3 দিনের ভিতরে সরকারি চাকরির যে আবেদন ফি সেটি কমিয়ে সর্বোচ্চ 200 টাকার ভিতরে নিয়ে আসতে হবে। যখনই কোনো সরকার আসে, কেউ বলে ঘরে ঘরে চাকরি দেওয়া হবে, কেউ বলে আমরা ক্ষমতায় আসলে আর কোনো বেকারত্ব থাকবে না। কিন্তু যখন তারা ক্ষমতায় আসে তখন আর বেকারদের খোঁজ খবর নেওয়ার তাদের কোনো সময় থাকে না। যেখানে বেকারদেরকে বেকার ভাতা দেওয়ার কথা, তাদের কর্মসংস্থান তৈরি করার কথা, তাদেরকে উদ্যোক্তা হওয়ার জন্য সরকারের পক্ষ থেকে আর্থিকভাবে সহযোগিতা করার কথা, সেখানে আমরা বাংলাদেশে দেখি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে যায় এবং সেই পাচারকৃত টাকা উদ্ধারও করা যায় না। আর বাংলাদেশে লক্ষ লক্ষ বেকাররা তারা রাস্তায় রাস্তায় গুমরে কাঁদে, তাদের চোখের জলও তারা মানুষকে দেখাতে পারে না। একটা গান মনে হয় এখনও আপনাদের অনেকের মনে আছে, হ্যাঁ, বেলা বোসের গান মনে আছে না? তরুণদের বুকের যে হাহাকার আবেদন, প্রিয়সী হাতছাড়া হয়ে যায়, বাবা মা অসুস্থ থাকে তাদের চিকিৎসা করাতে পারে না, বোনকে বিয়ে দিতে পারে না। আমাদের শিক্ষা জীবনের অনার্স বা মাস্টার শেষ হয়ে যাওয়ার পরে তরুণ তরুণীরা যে একটা বিভীষিকাময় অসহনীয় একটা দুর্বিষহ অবস্থায় পতিত হয়, এইটা সরকারে গেলে মনে হয় তারা ভুলে যায়, বা যখন আমলা হয়ে যায় তখন মনে হয় তারা ভুলে যায়। তবে আমরা মনে করিয়ে দিতে চাই যে এই সরকার গঠিত হয়েছে, সেই সরকারের অনেক উপদেষ্টারা রয়েছেন যারা ছাত্র অধিকার পরিষদের সাথে একসময় কাজ করেছেন এবং ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন। এই ছাত্র অধিকার পরিষদের ব্যানারেই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সরকারি চাকরির আবেদন ফি কমানোর জন্য লিফলেট বিতরণ করেছেন। একসাথে আমরা কর্মসূচি পালন করেছি। আশা করি সরকারে গিয়ে তারা এটি ভুলে যাবেন না। সম্মানিত উপদেষ্টা জনাব আসিফ মাহমুদকে দেখেছি যে গত 19শে নভেম্বর তিনি একটি পোস্ট করেছেন যে সরকারি চাকরির আবেদন ফি কমানোর বিষয়ে অ্যাসেসমেন্ট চলছে। বলবো যে অ্যাসেসমেন্ট তো আমরা আরও 2-3 বছর আগেই করেছি, আপনিও তখন আমাদের সাথে ছিলেন। সেই অ্যাসেসমেন্টে আমরা বলেছি যে সরকারি চাকরির আবেদন ফি কমাতে হবে এবং সেটা 100 থেকে 200 টাকা, এর বেশি হতে পারে না। এখন আবার নতুন করে কি অ্যাসেসমেন্ট করতে হবে? নতুন করে তো অ্যাসেসমেন্ট করার কোনো দরকার নাই। সেক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে একটা বিধিমালা আছে, সেক্ষেত্রে আমরা সুস্পষ্টভাবে ছাত্র সমাজের পক্ষ থেকে এটি বলছি যে যদি রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করতে হয়, যদি অর্ডিন্যান্স জারি করতে হয়, অর্ডিন্যান্স জারি করতে হবে। অর্ডিন্যান্স জারি করেই সরকারি চাকরির যে আবেদন ফি, সেই আবেদন ফি সর্বোচ্চ কমিয়ে সর্বোচ্চ 200 টাকার ভিতরে আনতে হবে। তা আমরা এই সরকারকে বিপ্লবী সরকার হিসেবে দেখতে চেয়েছিলাম। আমরা চাই তারা তড়িৎ গতিতে এই সমস্যাগুলোর সমাধান করবেন। দেখেন 26 লাখ বেকার বলা হচ্ছে, আসলে তো আরও অনেক বেকার। শিক্ষিত বেকারদের কথা যদি আমরা এইভাবে বলি, এখনও 4.5 লাখের মতো শূন্য পদ রয়েছে, 4.5 লাখের মতো শূন্য পদ, আর বেকাররা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তাহলে এই সরকার যেই আন্দোলন, যে তরুণদের আন্দোলন, যে বেকারদের আন্দোলনের ভিতরে দিয়ে গঠিত হয়েছে, রক্তের উপর দিয়ে, জীবনের উপর দিয়ে, আকাঙ্ক্ষার উপর দিয়ে গঠিত হয়েছে, তাদের কি অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রায়োরিটি বেসড একটা দায়িত্ব ছিল না যে এই ক্ষেত্রে কাজ করা? আমার মনে হচ্ছে যে তারা সেভাবে করে কাজ করতে পারছেন না। আমাদেরকে করতে হবে, কারণ যখনই যারা সরকারে যায় তারা আন্দোলন না করলে তাদের কানে আসলে পানি যায় না। এই যে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের যে সন্তানরা, অনেকেরই বাবা মা মুরগি বিক্রি করে, ডিম বিক্রি করে, মাছ বিক্রি করে, হাঁস বিক্রি করে, চাল বিক্রি করে, হ্যাঁ, অনেকেরই যেটা বাংলা আমাদের গ্রাম বাংলার কথা বলে যে কামলা দিয়ে আমাদেরকে এই বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে পড়ায়। যারা আজকে উপদেষ্টা হয়ে গেছেন, হ্যাঁ, তারাও কিন্তু এই আমাদের মতো এরকম ফ্যামিলির সন্তান। সুতরাং আপনারা কিন্তু মাশাআল্লাহ উপদেষ্টা হয়ে গেছেন। আপনার যেই বন্ধুটি, আপনার যেই ক্লাসমেটটি, আপনার যেই সিনিয়র জুনিয়রটি আপনার সাথে এই রাজপথে স্লোগান দিয়েছে, আন্দোলন করেছে, অনেকেই আহত হয়েছে, জেল কেটেছে, তারা কিন্তু উপদেষ্টা হয় নাই। তারা কোথায় এখন? তারা কোথায়? তারা কিন্তু এই যে পড়ার টেবিলে, তারা কিন্তু চাকরির জন্য পড়ার টেবিলে বসে গেছে। হ্যাঁ, সুতরাং তাদের কথা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। তাদেরকে আপনারা আবার মাঠে নামাবেন তাদের এই দাবি আদায় করার জন্য। এর চেয়ে অসম্মান করা, এর চেয়ে লজ্জাজনক কিন্তু আর কিছু হতে পারে না। পিএসসি সংস্কারের বিষয়ে এবং সরকারি চাকরির
যে ব্যবস্থাপনা, এটির সংস্কারের বিষয়ে আমরা বিস্তারিত রূপরেখা আমরা পিএসসির যে সম্মানিত চেয়ারম্যান মহোদয় রয়েছেন, আমরা তার নিকট আমরা পেশ করব এবং আজকে এইখান থেকে সুস্পষ্টভাবে আমরা সেই 4 দফা দাবি আপনাদের সামনে তুলে ধরছি। 1 নম্বর, চাকরির আবেদন ফি কমিয়ে সর্বোচ্চ 200 টাকার মধ্যে করতে হবে। 2 নম্বর, প্রিলি পরীক্ষার কাট মার্কস প্রকাশ করতে হবে। দেখা যায় যে প্রিলি পরীক্ষা হয়ে যায়, এক এক কোচিং সেন্টার এক এক রকমের ফলাফল দেন। কোচিং সেন্টারের রেজাল্ট কি আসলে রেজাল্ট ভাই? আমরা এই জন্যে শিক্ষার্থীরা, ক্যান্ডিডেটরা পরিষ্কার হইতে চায়। কেন সরকার এক সেট যদি রেজাল্ট প্রকাশ করে, এতে কি সরকারের খুব ক্ষতি হয়ে যাবে? না। কর্তৃপক্ষের কি খুব ক্ষতি হয়ে যাবে? ক্ষতি তো হবে না। তাহলে এটা করলে সমস্যা কি? প্রিলিমিনারি, রিটেন এবং ভাইবার নাম্বারপত্র আলাদাভাবে প্রকাশ করতে হবে। আচ্ছা, প্রিলিমিনারি, রিটেন, ভাইবার নাম্বার যদি আলাদাভাবে প্রকাশ করা হয় তাহলে কি কোনো ক্ষতি আছে? যদি কোনো ক্ষতি থাকে তাহলে এইটা আমাদেরকে বোঝান, আমরা বুঝতে চাই। আমরা মনে করি যে এইখানে তো কারো দয়া, দক্ষিণ্য, ভিক্ষা, কোনো সুপারিশ, মামা খালু দিয়ে তো আমরা চাকরি পেতে চাই না। আমরা মনে করি এই মেধাবী তরুণ যারা মেধা না কোটা স্লোগান দিয়ে আন্দোলন করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তারাও কোনো মামা খালু সুপারিশ, কোনো টাকা দিয়ে, পয়সা দিয়ে আর নিয়োগ হইতে চায় না। তারা চায় যারা মেধাবী, যোগ্যতা সম্পন্ন তারাই নিয়োগ পাক। তাহলে এই নাম্বারগুলো প্রকাশ করলে সমস্যাটা কি? অন্য অন্য চাকরি সর্বোচ্চ 6 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি যেই শূন্য পদগুলো রয়েছে সেই শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে। 4 নম্বর, পিএসসি থেকে ফ্যাসিবাদের দোসর ও দুর্নীতিবাজদের আমরা বলছি 1 সপ্তাহের ভিতরে তাদেরকে অপসারণ করতে হবে। আজকে শনিবার, আমরা যদি দেখি 1 সপ্তাহের ভিতরে তাদেরকে অপসারণ না করা হয়, আমাদেরকে তো তখন নিজ দায়িত্বেই কিন্তু আমরা চলে যাব পিএসসিতে। আমরা তাদেরকে ধরে এনে মধুর ক্যান্টিনে বেঁধে রাখবো, তারপরে সরকারের কর্তৃপক্ষকে আমরা খবর দেব যে আপনারা এসে তাদেরকে নিয়ে যান। এবং আমরা একরকম আলটিমেটাম দিচ্ছি যে আগামী 3 দিনের ভিতরে সরকারি চাকরির যে আবেদন ফি সেটি কমিয়ে সর্বোচ্চ 200 টাকার ভিতরে নিয়ে আসতে হবে। এটির জন্য কোনো অ্যাসেসমেন্ট, কোনো কমিটি, কোনো সুপারিশ, কোনো পর্যালোচনা, যা কিছু বলা হচ্ছে, যে লাল ফিতা দৌড়তে, এগুলোর কোনো কিছু দরকার নেই। এইগুলোর অ্যাসেসমেন্ট আমাদের অনেক বছর থেকে করা আছে। যারা উপদেষ্টা আছেন, আমি একবার বলেছি যে তারাও মিলেই আমরা অ্যাসেসমেন্ট করেছি। এটি শিক্ষার্থীদের প্রাণের দাবি, এটি শিক্ষার্থীদের চাওয়া, এটি করতে হবে। যদি না করেন আমরা কিন্তু আবার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আপনাদের কানে যেন পানি যায়, আমরা সেই জন্য আন্দোলন গড়ে তুলব।